এসআইআরে 4টি নতুন ধাপ আনলো এবার নির্বাচন কমিশন। ইতিমধ্যে পুরো রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার এখনও পর্যন্ত ভেরিফিকেশন শুরু হয়নি। তার আগেই প্রায় 60 লক্ষ নাম অলরেডি বাদ চলে গেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যে 4টি নতুন ধাপ এনেছে নির্বাচন কমিশন, সেই 4টি ধাপের মধ্যে এই 4টি ধাপ কেউ যদি পার করে যায় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারকে আর হিয়ারিংয়ে ডাকবে না নির্বাচন কমিশন। সেটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তো কি বলেছে বিস্তারিত চলুন জেনে নেই সমস্ত কিছু। দেখুন, এবারের এসআইআর প্রক্রিয়াতে এখনও পর্যন্ত 99% ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং পুরো রাজ্য জুড়ে প্রায় 60 লক্ষ ভোটারের নাম অলরেডি বাদ পড়ে গেছে। এই সমস্ত ভোটারের মধ্যে কারা কারা রয়েছেন? এই সমস্ত ভোটারের মধ্যে রয়েছেন হচ্ছে মৃত ভোটার, রয়েছেন স্থানান্তরিত ভোটার, রয়েছে ভুয়ো ভোটার এবং রয়েছে কিছু ফেক ভোটার। ফেক ভোটার মানে কি? ফেক ভোটার মানে হচ্ছে যেই সমস্ত ভোটারের নাম বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রয়েছে, অর্থাৎ ধরুন কারোর নাম কোচবিহারে রয়েছে, কারোর নাম রয়েছে জলপাইগুড়িতে, কারোর নাম রয়েছে ধরুন কলকাতাতে। তো এরকমভাবে বিভিন্ন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তার নাম রয়েছে। এই সমস্ত ভোটারের নাম কিন্তু বাদ যাবে। এছাড়া নির্বাচন কমিশন এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মৃত ভোটারের নাম কিন্তু কোনোভাবেই থাকবে না এবং কোনো বিএলও যদি মৃত ভোটারের নাম যদি রাখে তাহলে সেই বিএলওদের এবার কিন্তু শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে কোন কোন 4টি ধাপ রয়েছে। যে 4টি ধাপ এবার নির্বাচন কমিশন নিয়ে এসছে, যে 4টি ধাপ পার করলে পরে কাউকে হিয়ারিংয়ে আর যেতেই হবে না। তার মধ্যে প্রথমটি রয়েছে ডেমোগ্রাফিক ম্যাচ করা হবে। ডেমোগ্রাফিক ম্যাচ মানে কি? ধরুন একজনের নাম বা একজনের নাম, তার বাবার নাম, তার ভোটার কার্ডের নাম, তার আধার নম্বর, এই 4টি নম্বর ধরুন যদি অনেক বিধানসভা কেন্দ্রে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেই বিধানসভা কেন্দ্রে যতগুলো বিধানসভা কেন্দ্রের নাম থাকবে ততগুলো বিধানসভা কেন্দ্রে এবার থেকে দেখিয়ে দেবে নির্বাচন কমিশন যে নতুন একটা অ্যাপ্লিকেশন আনতে চলেছে বা এই যে প্রক্রিয়াটি চালু হচ্ছে সেখানে দেখিয়ে দেবে। অর্থাৎ এতদিন পর্যন্ত ম্যানুয়ালি যেটা পসিবল ছিল না, কারণ ম্যানুয়ালি তো পসিবল নয় না যে বিভিন্ন ধরুন অনেকগুলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে একজনের নাম আদৌ একাধিক জায়গায় রয়েছে কিনা, কিংবা ধরুন পশ্চিমবঙ্গে, বিহারে, ধরুন ঝাড়খণ্ডে, ধরুন উত্তরপ্রদেশে এক ব্যক্তির নামে 4-5 জায়গায় ভোটার কার্ড রয়েছে, সেটা তো পসিবল নয়। তো এবার নির্বাচন কমিশন সেটাই করবে যে এক ব্যক্তির নাম যদি অন্যান্য ভারতবর্ষের যে কোনো রাজ্যে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায়, যে কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যদি থাকে তাহলে সেই সমস্ত ভোটারদের এবার খুঁজে বের করে দেবে নির্বাচন কমিশন সেই ওয়েবসাইটে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়টা হচ্ছে ফটো ম্যাচ। ফটো ম্যাচ মানে কি? ধরুন এক ফটো, ধরুন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রয়েছে, ধরুন এই বিধানসভা কেন্দ্রে রয়েছে, ওই বিধানসভা কেন্দ্রে রয়েছে, আরও অনেক বিধানসভা কেন্দ্রে রয়েছে। তো সেই ভোটারের এক ফটো দিয়ে কতগুলো ভোটারের নাম রয়েছে, কতগুলো জায়গাতে রয়েছে, প্রত্যেকটাকে না এবার আলাদা আলাদাভাবে বের করে দেবে সেই নির্বাচন কমিশনের সেই ওয়েবসাইট। অর্থাৎ ধরুন একজনের নাম বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রয়েছে, যেটা এতদিন পর্যন্ত ম্যানুয়ালি পসিবল ছিল না, কিন্তু এবার থেকে সেটাই এখন কিন্তু হয়ে যাবে নির্বাচন কমিশনের নতুন ধাপের মাধ্যমে। থার্ড ধাপ কি বলা হয়েছে? থার্ড ধাপে বলা হয়েছে মৃত ভোটার। দেখুন, মৃত ভোটারের জন্যে ইতিমধ্যে প্রায় প্রচুর আধার কার্ড ডিলিট করে দিয়েছে ইউআইডিআই। তো সেক্ষেত্রে সেই ডেটা থেকে ম্যাচ করে দেখবে। এছাড়া বিভিন্ন ব্যাংকে কিংবা এলআইসিতে কিংবা বিভিন্ন সরকারি ওয়েবসাইটে যেখানে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়, তো সেই সমস্ত জায়গাতে দেখবে যে যাদের নাম ধরুন মৃত তালিকাতে দেওয়া হয়নি, তারা কি অলরেডি মৃত এখনও হয়নি নাকি তার নাম জোর করে দেওয়া হয়নি। যদি এমনটা কোনো বিএলও করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এটা কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে। এছাড়া মৃত যে ভোটার রয়েছে সেই মৃত ভোটার অরিজিনালি মৃত কিনা সেটাও কিন্তু চেক করা হবে। পরবর্তীকালে যেন এমনটা না হয় যে নির্বাচন কমিশন যেটা করলো, ধরুন কোনো মৃত ভোটারকে মৃত নয়, মৃত ভোটারে ঢুকিয়ে দিল, তারপরে অনেক ঝামেলা হতে পারে। তো সেই জন্য সেটাও যাতে না হয়, তো সেই কারণে অরিজিনালি তিনি মৃত নাকি তিনি জীবিত সেটাও কিন্তু খতিয়ে দেখবে নির্বাচন কমিশন, যাতে কোনো প্রকারের ভুল না হয়।
এটা গেল হচ্ছে এরপরের স্টেপ, অর্থাৎ মৃত ভোটারকে এবার খুব ভালোভাবে খুঁজে বের করে দেবে নির্বাচন কমিশন। তো ফোর্থ স্টেপে কি আসছে? ফোর্থ স্টেপে আসছে হচ্ছে স্থানান্তরিত ভোটারকে খুঁজে বের করার কাজ, অর্থাৎ যে স্থানান্তরিত হয়ে গেছে অথবা ধরুন ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ একজনের নাম ধরুন বিভিন্ন জায়গাতে রয়েছে, তো সেই সমস্ত ভোটারকেও এবার খুঁজে বের করবে নির্বাচন কমিশন। অর্থাৎ টোটাল 4টি ধাপে এবার কিন্তু স্ক্যানিং করা হবে, এবং কেউ যদি এই 4টি ধাপ পার করে যায় তাহলে সেই সমস্ত ভোটারদের আর কোনোভাবে হিয়ারিংয়ে ডাকবে না নির্বাচন কমিশন। এটা কিন্তু নির্বাচন কমিশন এবার ক্লিয়ারলি বলে দিয়েছে যে কোনো ভোটার যদি এই 4টি ধাপ পার করে যায় তাহলে সেই ভোটারকে আর কোনোভাবে স্ক্যানিংয়ে অর্থাৎ হিয়ারিংয়ে ডাকবে না নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যে প্রায় পুরো রাজ্য জুড়ে 60 লক্ষ নাম বাদ হয়ে গেছে আজকে অবধি। সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত বাড়ছে। কয়েকদিন আগে 4-5 দিন আগে সেটা ছিল 20 লক্ষ, সেখান থেকে বাড়তে বাড়তে হয়ে গেছে 60 লক্ষ। তো এখন মনে করা হচ্ছে যে এটা যখন ভেরিফিকেশনের স্টেজ পার হয়ে যাবে তখন কিন্তু এটা 60 লক্ষ থেকে বেড়ে আরও অনেকটাই হতে পারে, কারণ মেন ঝাড়াই বাছাইয়ের কাজ এখন শুরু হওয়ার পালা। তো সেক্ষেত্রে এখন যখনই আপনারা তো সবাই অলরেডি এনুমারেশন ফর্ম জমা দিয়ে দিয়েছেন, আপনি কি জমা দিয়েছেন নাকি দেননি কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো ভুল করেছেন নাকি। কিছু কিছু ভুল রয়েছে, যে ভুলগুলো যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে ডাকবে। যেমন ধরুন আপনি ফর্মে এমন কিছু কাটাকুটি করে দিলেন যেটা ধরুন বিএলও বুঝতে পারছে না, এবং ধরুন সেটা যে ইআরও আছে তিনিও বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে। দ্বিতীয়ত আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে আপনি যদি অনিচ্ছাকৃতভাবে আধার নম্বর অথবা ধরুন আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার আপনি ভুল দিয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে ডাকতে পারে। তৃতীয়তে হচ্ছে কি আপনি যার নাম ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তো সেক্ষেত্রে আপনি যার রেফারেন্স দিচ্ছেন তার যদি আপনি ভোটার নাম্বার যদি আপনি কোনো কারণে ভুল দিয়ে দেন, ধরুন 2002 সালে ভোটার নাম্বার ছিল আলাদা এবং এখন বর্তমানে ভোটার নাম্বার আলাদা, কিন্তু আপনি ধরুন উল্টাপাল্টা করে দিয়েছেন, 2002-এর জায়গায় 2025-এরটা দিয়ে দিয়েছেন, 25-এর জায়গায় 2-এরটা দিয়ে দিয়েছেন, এই সমস্ত ভুল করলেও কিন্তু আপনাকে ডাকবে। এবং তারপরে যেটা ডাকবে সেটা হচ্ছে ধরুন আপনি যদি কোনো মানে বাবা মা ঠাকুরদা ঠাকুমা অলরেডি এই 4 জনকে বলেছে। অনেক সময় আমরা দেখতে পেরেছি যে দাদু দিদা কিংবা কাকু কাকিমার নামও অ্যাড করার কথা বলেছে নির্বাচন কমিশন, কিন্তু আমরা দেখেছি যে বিএলওরা কিন্তু মূলত এই 4 ধরনের যে সম্পর্ক রয়েছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা তাদেরটাতে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তো এই 4 জন ব্যতীত অন্য কারোর নাম যদি আপনি দিয়ে থাকেন, দাদা হতে পারে দিদি হতে পারে বা যেই হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন, এটা তো 100% ঠিক। তো সেক্ষেত্রে কিছু কিছু ভোটার রয়েছে অর্থাৎ যে স্ক্যানিং হয়েছে, স্ক্যানিংয়ে যদি এই 4টি ধাপ আপনি পার করে যান তাহলে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে না, এবং যদি এই ভুলগুলো আপনি করেন বা এই 4টি কারণের জন্য আপনাকে হিয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন। কিন্তু হিয়ারিংয়ে ডাকলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, অর্থাৎ হিয়ারিংয়ে ডেকেছে আপনি ভয় পেয়ে গেছেন সেরকম কিছু কারণ নেই। যে 11টি ডকুমেন্টস নির্বাচন কমিশন বলেছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি যদি আপনি দেখাতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই, সমস্ত কিছু আপনার অ্যাজ ইট ইজ হয়ে যাবে এবং আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতেও থাকবে। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।